শুধু আমেরিকা সহ পশ্চিমা যে অসভ্য নোংরা সমাজ, এই পশ্চিমারা নীল সিনেমা দিয়ে সারা পৃথিবীতে বছরে প্রায় 56 বিলিয়ন ডলার কামিয়ে নেয়। তাদের মা বোন যারা, তারা পতিতা বৃত্তিতে জড়িয়ে পড়ে এক পর্যায়ে নিজেদের মা বোনদেরকে দেহ ব্যবসা করিয়ে বছরে 57 বিলিয়ন ডলার তারা কামায় বছর, যা 138টা দেশের জিডিপির সমান। 138 জিডিপি, বুঝেননি? জিডিপির একটা হিসাব বের করে দেবো প্রতি বছর, সেটা দেবে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপি, গ্রস জিডি ডোমেস্টিক পি প্রোডাক্ট। পুরা দেশের বিভিন্ন হিসাব নিকাশ একটা বের করা হয় আর কি, একটা বাৎসরিক আয়। 138টা দেশের জিডিপির যেই হিসাব, এক বছরে এই নীল সিনেমা আর পশ্চিমারা দেহ ব্যবসা, এটার মাধ্যমে তারা 56 বিলিয়ন হলো এই পর্নোগ্রাফি অশ্লীলতা দিয়ে কামায়, আর 57 বিলিয়ন কামায় হলো আপনার দেহ ব্যবসায়িতা, যা 138টা দেশের বাৎসরিক হিসাবের সমান। 138টা দেশ, রাষ্ট্র। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা আনআমের 120 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হুকুম করেছেন, দারু, ছেড়ে দাও, যাহিরাল ইসমি ওয়া বাতিনা, প্রকাশ্য পাপ, গোপন পাপ ছেড়ে দাও, প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ ছেড়ে দাও। আদেশ। প্রকাশ্য গুনাহগুলো তো আমরা রাস্তাঘাট, মানুষের সামনে অথবা যে কোনো জায়গায় কারোর সামনে করে থাকি, যেমন দল বেঁধে কোথাও টেলিভিশন দেখা, এগুলা প্রকাশ্য গুনাহ। গোপন গুনাহ যেটা মানুষ দেখে না, দরজা বন্ধ করে একা একা গুনাহ করলেন, এটা গোপন গুনাহ। আল্লাহ বলেন প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। গোপন গুনাহের মধ্যে অন্যতম একটা গুনাহ হলো পর্নোগ্রাফিতে তরুণ তরুণীদের আসক্তি হয়ে যাওয়া। যেই গুনাহটা কোটি কোটি তরুণ তরুণী মুসলমানরা করতেছে, কারণ অন্য ধর্মের তারা করলে এটা তারা পাপ মনে করে না, মুসলমানরা যখন করে এই গুনাহ, তখন এটা আফসোসের বিষয়, ভাবার বিষয়। গোপন গুনাহের মধ্যে অন্যতম একটা গুনাহ হলো পর্নোগ্রাফিতে আসক্ত হওয়া, যেটা উক্তি বয়সী তরুণ তরুণীরা অনেক বেশি করে থাকে। পর্নোগ্রাফি শব্দটা ইংরেজি, এটা গ্রিক শব্দ থেকে নেওয়া হয়েছে। গ্রিক শব্দ পর্নোগ্রিফয়া, এখান থেকে পর্নোগ্রাফি ইংরেজিটা নেওয়া হয়েছে, যার অর্থ হলো ম্যাগাজিন, নাটক, সিনেমা, পেপার, পত্রিকা অথবা যে কোনো মাধ্যমে অশ্লীলতা ঢুকিয়ে দেওয়া, অনুপ্রবেশ করিয়ে দেওয়া, এটা হলো পর্নোগ্রাফি। পর্নোগ্রাফির মূল উদ্দেশ্য হলো উলঙ্গ অথবা অর্ধালঙ্গ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যক্ষ প্রদর্শন করে, বিশেষ করে মুসলিম তরুণ তরুণীদেরকে যৌনতায় প্রলুব্ধ করা, এটা হলো পর্নোগ্রাফির মূল উদ্দেশ্য। পর্নোগ্রাফি 1895 সালে সর্বপ্রথম ইউরোপের দুই ব্যক্তি অশ্লীলতা বিস্তৃত পর্ণ সিনেমা নির্মাণ করেছে, রমরমা ব্যবসা করে। তাদের থেকে অনুপ্রাণিত হয়ে ফ্রান্স, আমেরিকা, জার্মান সহ সারা পৃথিবীতে আস্তে আস্তে বিষয়টা ছড়িয়ে গেল। কয়েক বছর আগে রিপোর্ট অনুযায়ী পর্নোগ্রাফি বা অশ্লীলতা প্রচার করার ক্ষেত্রে, এই নীল সিনেমা তৈরি করার ক্ষেত্রে আমেরিকা 1 নম্বর, দ্বিতীয় স্থানে জার্মান। 2017 আগের রিপোর্ট। পৃথিবীর প্রায় 4.6 মিলিয়নেরও বেশি পর্ণ আছে ইন্টারনেটে।
গবেষণায় দেখা যায় প্রতি সেকেন্ডে 2006 রিপোর্ট অনুযায়ী 2006 প্রতি সেকেন্ডে সার্চ ইঞ্জিনে ADULT অ্যাডাল্ট ওয়ার্ড বা অ্যাডাল্ট শব্দটা প্রতি সেকেন্ডে 372 জন মানুষ ইন্টারনেটে লেখে, অর্থাৎ তারা অশ্লীল সিনেমা দেখতে চায়। প্রতি সেকেন্ডে 372, 2006 রিপোর্ট। 1969 সালে ইন্টারনেট সারা পৃথিবীতে ব্যাপকভাবে বিস্তার লাভ করছে। 1993-তে বাংলাদেশে ইন্টারনেটের মোটামুটি পদচারণা শুরু। 1996-তে সবার জন্য ইন্টারনেট ব্যাপকভাবে উন্মুক্ত করে দেওয়া। 2010-11-তে সহজলভ্য করা হয়। 2010-11 থেকেই আমাদের দেশের তরুণ তরুণীরা পর্নোগ্রাফিতে, মাদকাসক্ত যে এর চেয়ে বেশি আসক্ত হচ্ছে পর্নোগ্রাফি। 2012-তে গিয়ে এটা আরও বাড়ছে। 13-তে গিয়ে ক্ষতির মোটামুটি যা হওয়ার হয়ে যায়। 14-15 গিয়ে চূড়ান্ত ফলাফল, জীবনটাই এমন অবস্থায় গিয়ে দাঁড়ায় ওই তরুণ তরুণীদের, এক পর্যায়ে পাগলের মতো হয়ে যায়। এটা ছাড়া আর কিছু বুঝায়, যতই বুঝাক তার এটা একটা নেশা। সে শত বলে যে আমি আর এটাতে আর আসক্ত হব না, এরপরে হয়ে যাবে। এটা ওলামায়ে কেরাম বেশি বলতে পারবে, কেন তাদের কাছে এই জাতীয় লোকগুলা এসা বলে বিষয় বলার পর আবার খোঁজ নেয়, আবার ওই কাজে জড়িয়ে পড়ে। শুধু আমেরিকা সহ পশ্চিমা যে অসভ্য নোংরা সমাজ, এই পশ্চিমারা নীল সিনেমা দিয়ে সারা পৃথিবীতে বছরে প্রায় 56 বিলিয়ন, মিলিয়ন না 56 বিলিয়ন ডলার কামিয়ে নেয়। তাদের মা বোন যারা, তারা পতিতা বৃত্তিতে জড়িয়ে পড়ে এক পর্যায়ে নিজেদের মা বোনদেরকে দেহ ব্যবসা করিয়ে বছরে 57 বিলিয়ন ডলার তারা কামায় বছর, যা 138টা দেশের জিডিপির সমান। 138 জিডিপি, বুঝেননি? জিডিপির একটা হিসাব বের করে দেবো প্রতি বছর, সেটা দেবে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপি, গ্রস জিডি, ডোমেস্টিক পি প্রোডাক্ট। পুরা দেশের বিভিন্ন হিসাব নিকাশ একটা বের করা হয় আর কি, একটা বাৎসরিক আয়। 138টা দেশের জিডিপির যেই হিসাব, এক বছরে এই নীল সিনেমা আর পশ্চিমারা দেহ ব্যবসা, এটার মাধ্যমে তারা 56 বিলিয়ন হলো এই পর্নোগ্রাফি অশ্লীলতা দিয়ে কামায়, আর 57 বিলিয়ন কামায় হলো আপনার দেহ ব্যবসায়িতা, যা 138টা দেশের বাৎসরিক হিসাবের সহ। 138টা দেশ, রাষ্ট্র। এখন হ্যাঁ, এই যে গোপন গুণাটা পর্নোগ্রাফি, এটার মূল টার্গেট কিন্তু মুসলমান। মূল টার্গেট, তাদের মূল টার্গেট মুসলমানের চরিত্র ধ্বংস করা। এই পর্নোগ্রাফিতে আসক্ত হওয়ার ফলাফলে কি হয়? এক নাম্বার ক্ষতি, সবচাইতে উত্তম অবয়বে যে মানুষ আল্লাহ বানিয়েছে, এই মানুষটা একটা বিকৃত রূপ ধারণ করে অমানুষে পরিণত হয় পর্নোগ্রাফির মাধ্যমে, পুরো অমানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনের 64 নম্বর আয়াতে বলেন, ওয়াসাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম, তিনি তোমাদেরকে গঠন করেছেন, ফাআহসানা সুওয়ারাকুম, তোমাদের গঠনটা কত সুন্দর করেছেন। ঠিক সুবহানাল্লাহ, আমাদের গঠনটা কত সুন্দর করেছেন। যেখানে নাক কান যা দেওয়ার ঠিক সেখানে আল্লাহ নিয়েছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও মানুষ কিসে তোমাকে সম্মানিত রবের ব্যাপারে ধোঁকা দেয়, প্রতারণা করে? আল্লাযী খালাকাকা, যে তোমাকে সৃষ্টি করেছে, ফাসাওয়াকা, তোমাকে সুগঠিত করেছেন, ফাআদালাকা, সুষম করেছেন, যেইভাবে যা দেওয়া দরকার তা করেছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ, যেই আকৃতিতে তিনি চেয়েছেন, রাক্কাবাকা, তোমাকে সুন্দরভাবে আল্লাহ কত সুন্দর আকৃতিতে গঠন করেছে। পর্নোগ্রাফির মাধ্যমে এই সৌন্দর্য যেটা আল্লাহ মানুষকে দাগ করেছিলেন, যে সর্বোত্তম মানুষ বানিয়েছি আমি সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে, মুসলমান না এটার মাধ্যমে অমানুষে পশুতে পরিণত হয়ে যায়, এটাতে আসক্ত হতে হয়ে যায়। সূরা 3-এর 4 নম্বর আয়াত আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সৃষ্টি করেছি
সবচেয়ে উত্তম অবয়ব। সূরা বনী ইসরাঈলের ৭০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। যে আল্লাহ আমাকে আপনাকে সম্মানিত করলেন, আপনি দরজা লাগিয়ে মা বাবার দৃষ্টির অগোচরে আর আল্লাহর দেখায়, সবার অগোচরে আর আল্লাহর দৃষ্টির মধ্যে আপনি কি করতেছেন? কেউ আপনাকে দেখতেছে, আল্লাহ আপনাকে দেখতেছে। এটা আমাদেরকে পশুতে পরিণত করে দিচ্ছে। সূরা আরাফের ১৭৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মত, বালহুম আদল, বরং এর চেয়ে আরো পথভ্রষ্ট, আরো নিকৃষ্ট। উলাইকা হুল গাফিলুন, এরা গাফেল, এরা উদাসীন। তাহলে পর্নোগ্রাফির ১ নম্বর ক্ষতি, সুন্দর মানুষটা অসুন্দর হয়ে যায়, এই সুন্দর মানুষটা পশুতে পরিণত হয়ে যায়, বরং এর চেয়ে আরো নিকৃষ্ট, জীবের মতো বরং এর চেয়ে আরো নিকৃষ্ট হয়ে যায়। এক পর্যায়ে তার অবস্থা এমন হয়, তারা যত বুঝান সে বুঝবে না, সেইটাতে আসক্ত। পর্নোগ্রাফির দ্বিতীয় ক্ষতি, বলেন আমার সাথে একটু, পবিত্র আত্মাকে অপবিত্র করে দেয়। পবিত্র আত্মা এটাকে অপবিত্র করে। তাফসীরের কিতাব অনুযায়ী মসুরের ডাইলের মতো আমাদের শরীরের ভিতরে একটা ছোট্ট বস্তুর টুকরা আছে, মসুরির ডাল। হাদিসে এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান, শোনো শরীরের মধ্যে একটা গোস্তের টুকরা আছে, ইযা সালাহাত, এই টুকরাটা যদি পরিশুদ্ধ হয়ে যায়, ঠিক হয়ে যায়, সালাহাল জাসাদু কুল্লুহু, পুরা শরীরটা ঠিক হবে। ওই ছোট্ট অংশটা ঠিক হলে পুরা শরীর ঠিক। ওয়াহিদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যদি ছোট্ট এই দেহের টুকরাটা যদি নষ্ট হয়ে যায়, পুরা শরীরটা নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কল, নবী বলেন শোনো এটা হলো কল। তাহলে বলো তো ছোট্ট দেহের ওই টুকরাটার নাম কি? এটা যদি ঠিক হয় পুরা দেহ ঠিক, এটা যদি নষ্ট হয় দেহ নষ্ট। পর্নোগ্রাফির দ্বিতীয় ক্ষতি, পবিত্র আত্মাকে একদম শেষ করে দেয়, অপবিত্র করে দেয়। আর ওটা অপবিত্র হওয়া মানে পুরা দেহ শেষ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন একটা গুনাহ করে, একটু বলে কয়টা, নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদা, তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। ফাইযা হুয়া তাবা ওয়াস্তাগফারা, সে যদি তওবা করে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, ও নাজা, আর গুনাহ থেকে ফিরে আসে, সুকিলা কলবুহু, তার অন্তরটা আবার ঠিক হয়ে যায়। কিন্তু ওয়া ইন জাদা, সে যদি গুনাহ আরো বাড়ায়, কোনো বন্ধ নাই, জিদা, গুনাহ যদি বাড়তে থাকে বাড়তে বাড়তে এক পর্যায়ে এমন হয়, হাত্তা তালু কলবা, ওই কালো দাগ পড়তে 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 পুরা কালো আবরণের নিচে অন্তরটা, কলবটা ঢাকা পড়ে যায়। কলবে ওই আবরণ পড়তে 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 পুরা কালো হয়ে যায়, এই কালোর নিচে এখন কবে, এটাকে বলা হয় মরিচা। বলেন কি বলা হয়? মরিচায় ঢাকা পড়ে যায়। সূরা মুতাফফিফিনের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, কখনো নয়, বরং তাদের অন্তরে মরিচা ধরিয়েছে তাদের কৃতকর্ম, তাদের অন্তরে জং ধরিয়েছে, মরিচা ধরিয়েছে তাদের কৃতকর্ম, তাদের অপরাধ। পর্নোগ্রাফি অন্তরে এমন মরিচা ধরায়, ধরতে ধরতে পুরা কালো আবরণের নিচে পড়ে যায়। এই ব্যক্তিকে যত বুঝান সে আপনার সামনে বলবে বুঝছি বুঝছি, আবার আড়ালে গেলে আবার পর্নোগ্রাফিতে আসক্ত। তাহলে 2 নম্বর ক্ষতি, পবিত্র আত্মাকে অপবিত্রকে। 3 নম্বর ক্ষতি, যৌন বিকৃতি সৃষ্টি। কি বললাম? যৌন বিকার সৃষ্টি। বিকার মানে পাগলামি, এক জাতীয় যৌন উন্মাদনা সৃষ্টি করে, পাগল হয়ে যায়, পাগলের মতো হয়ে যায়। হাত দিয়ে জিনা করে, চোখ দিয়ে জিনা করে, কান দিয়ে জিনা করে, এক পর্যায়ে লজ্জাস্থান দিয়ে জিনার মতো ভয়ঙ্কর জিনা লিপ্ত, পাগল হয়ে যায়। সে কি করবে সে নিজেও জানে। এই জাতীয় পাপাচার যারা করবে তাদের ঠিকানা জাহান্নাম। সূরা আলিফ লাম মিম আস-সাজদার 20 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুমুন নার, যারা পাপাচার করে তাদের ঠিকানা হলো জাহান্নাম। নাউযুবিল্লাহ। তাহলে 3 নম্বর ক্ষতি, যৌন বিকার সৃষ্টি, একদম পাগলের মতো হয়ে যাবে এই ব্যক্তি। 4 নম্বর ক্ষতি পর্নোগ্রাফির,
বলেন জিনার দিকে নিয়ে যায়। কিসের দিকে নিয়ে যান? জিনার দিকে। মানে জিনার দিকে নিয়ে যায় মানে কি জানেন? জিনাকে কোনো পাপ মনে করে না, এটা কোনো ব্যাপার নেই। এটা সূরা বানী ইসরাঈলের ৩২ নম্বর আয়াতে আল্লাহ বলে, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না, ইন্নাহু কানা ফাহিশা, এটা অশ্লীল কাজ, ওয়াসাআ সাবিলা, এটা কতই না মন্দ রাস্তা। পর্নোগ্রাফিতে যে আসক্ত হয়, জিনা তার কাছে পানিবাতের মতো হয়ে যায়। এটা কোনো পাপ মনে হয় না, কারণ তাকে তো জিনা শেখাচ্ছে ওটা, জিনা নিকটবর্তী করে দেয়। এটা ৪ নম্বর করি। সন্তানকে বাঁচান, সূরা তাহরিমের ৬ নম্বর আয়াত, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও আগুন থেকে। প্রোটেক্ট ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ এনিমিজ কাফাত, নিজেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও আগুন থেকে। আগুন যে আগুনের জ্বালানি হবে আর নাসওয়াল হিজারা, মানুষ এবং পাথর। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সন্তানের হাতে যে জিনিসটা ধরায়া দেন, ৩০,০০০ টাকা ৩৫,০০০ টাকায় এই জিনিসটা ধরিয়ে দিচ্ছেন, নজরদারি করেন, সিডিগিরি করেন, গোয়েন্দাগিরি করতে হবে। সন্তান যেন ইলেকট্রনিক ডিভাইস আপনার কাছ থেকে নিয়ে জাহান্নামের দিকে পা না বাড়ায়, এই দায়িত্ব আপনার। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। ৫ নম্বর ক্ষতি পর্নোগ্রাফির। বলেন বেহায়া বনা সৃষ্টি করে, এর লজ্জা থাকে না, মানে একদম শেষ, সব শেষ, লজ্জা সেবা কিচ্ছু থাকবে না। সহিহ মুসলিমের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم صنفان من أهل النار لم أرهما। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2 শ্রেণীর জাহান্নামীকে আমি দেখি। কওমুন মাআহুম সিয়াতুন কাযনাবিল বাকারি ইয়াদরিবুনা বিহান নাস। 1 নম্বর জাহান্নামী হলো ওই সম্প্রদায় যাদের কাছে গরুর লেজের মতো চাবুক থাকবে, এই চাবুক দিয়ে মানুষের উপর জুলুম নির্যাতন করবে, অন্যায়ভাবে মানুষকে আঘাত করবে, এরা জাহান্নামী। নবী বলেন এরা দুনিয়াতে আসবে, আমি দেখি নাই এদের। আরেক শ্রেণী, এদেরকেও আমি দেখি নাই। সেটা কারা? আপনারা একটু শুনে বললেন, আপনারা দেখছেন কিনা? নবী দেখে নাই, সেটা শুনেন কি বললেন। ওয়া নিসাউন কাসিয়াত আরিয়াতুন মুমিলাতুন মাইলাত। 2 নম্বর জাহান্নামী ওই নারীরা যারা পোশাক পরার পরেও উলঙ্গ। তারা এমন পোশাক পরবে যেই পোশাকে অন্যকে নিজের দিকে আকৃষ্ট করবে আর নিজে অন্যের প্রতি আকৃষ্ট হবে। নবী বলেন আমি তাদেরকে দেখি নাই, আমরা অপেক্ষায় আছি, পরে আসবে তারা দুনিয়াতে। হ্যাঁ, এই জাতীয় নারীরা পরে আসবে, তাহলে চলতেছে, এরা জাহান্নামী। এখন বলেন এই যে অশ্লীল পোশাক পরা, ওই যে আপনার পর্নোগ্রাফি, এই পর্নোগ্রাফি সহ, পর্নোগ্রাফি মানে শুধু যে আপনার অ্যাডাল্ট কোনো মুভি এতটুকুই না, যে কোনো যৌন বিকৃতি ঢুকিয়ে দেওয়া, নাটক, সিনেমা যেখানে, এটা তাদেরকে শেখায় যে এটা কোনো ব্যাপার না। এইগুলার মাধ্যমে তাদেরকে একটা স্লোগান শেখায়, সেটা কি? সেই পাশ্চাত্য আর পশ্চিমা অসভ্যতা কর্তৃক একটা স্লোগান আমাদের দেশের নারীদেরকেও তারা শিখায় দেয়। সেটা কি বলেন? কিসের বর? বর 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 মানে স্বামী। বলেন কিসের বর? কিসের ঘর? দেহ আমার, সিদ্ধান্ত আমার। কিসের বর, কিসের ঘর? দেহ আমার, সিদ্ধান্ত আমার, এই স্লোগান। কিসের স্বামী, আবার কিসের ঘর, কিসের আমার দেহ, আমার সিদ্ধান্ত, স্লোগান শিখে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এই পর্নোগ্রাফির 5 নম্বর ক্ষতি, পোশাক আশাক পরা না পরা এটা আর কিছু মনেই করবে না। ওই যে বললাম দেখো আমার সিদ্ধান্ত, আমার স্লোগান তো শিখিয়ে দিস। এমডিসি বলতে যাবেন, বলবে তোমার কি? আমার দেখো আমার সিদ্ধান্ত। বাস। পর্নোগ্রাফির 6 নম্বর ক্ষতি, ছেলে একাধিক মেয়ে বন্ধু বানায়, একজন হলো বেস্ট ফ্রেন্ড, অন্যরা জাস্ট ফ্রেন্ড। মেয়ে একাধিক ছেলে বন্ধু বানায়, একজন হলো বয়ফ্রেন্ড, যেটারে বলে বিএফ, আর অন্যরা শুধু ফ্রেন্ডস। এটা হলো জিএফ, এটা বিএফ, একাধিক থাকবে। আর অনেকের স্ত্রী ঘরে আছে, থাকার পরেও তার গার্লফ্রেন্ড থাকে আর অনেক। স্ত্রী হলো তার প্রয়োজন, গার্লফ্রেন্ড এটা হলো তার বাহিরের জগতে দরকার। এটা আপনাকে শিখাবে। স্ত্রী ঘুমাবে, অন্যত্র গিয়ে সে পর্ণ সিনেমা দেখবে আর অন্য কোনো নারীর সাথে ফোনে কথা বলবে। ওলামা হযরতদের জিজ্ঞাসা করবেন, এই জাতীয় আপনার লেখা আলেমদের কাছে আসে যে এই করে বলেন। আমার আগে হযরত আলোচনা করছে না, ওনারা যে কাজ করে ইসলাহের কাজ, এই যাতে আমাদের দেশে যে হযরতরা কাজ, ওনাদের কাছে বেশিরভাগ এই জাতীয় অভিযোগ যাচ্ছে। আমাদের দালখানগরের হযরত,
আরও যারা এই ইসলাহের কাজগুলো করছে তাদের কাছে এই অভিযোগ একের পর এক যাচ্ছে দেখো এই হালাত এখন এই অবস্থা আমার সব শেষ হয়ে যেতেছে নামাজ রোজা সামনাসামনি সব করে ঘরের ভিতরে হালাত আল্লাহ আমাদেরকে হেফাজত করে এইগুলো 6 নম্বর যে আপনার একাধিক তার খারাপ বন্ধু থাকবে ছেলের মেয়ে বন্ধু থাকবে মেয়ের ছেলে বন্ধু থাকবে এটা রোগ এটা হলো কলবের রোগ কলব তো শেষ নষ্ট হয়ে গেছে ওই পর্নোগ্রাফি আপনার এমন বানায় দিচ্ছে যে কোনো ব্যাপার না পরিচয় করাই দেবেন আমার কলিগ স্বামী স্ত্রী এক ঘরে আসছে স্বামী এসে দেখে যে 4-5 জন আসবে ঘরে বাইরে আরে কারা তারা আমার কলেজ বন্ধু স্ত্রী বলতেছে হ্যাঁ আমার কলেজ বন্ধু এই কলেজ বন্ধুদেরকে চা খাওয়াইতে হবে এরকম আমরা বাংলাদেশে না থাকলেও পৃথিবীতে আছে এলো 6 নম্বর পর্নোগ্রাফির 7 নম্বর প্রতীক পর্নোগ্রাফি অশ্লীল অ্যাপস এই অশ্লীল অ্যাপস বানানোর ক্ষেত্রে মুসলমানদেরকে উদ্বুদ্ধ করে কেন পর্নোগ্রাফি দিয়ে প্রচুর টাকা কামানো যায় মুসলমানরাও এটার প্রতি উদ্বুদ্ধ হয়ে তারাও যেন এই জাতীয় অ্যাপস বানায় অশ্লীল অ্যাপস তৈরি করে যত অশ্লীল অ্যাপস বানাবে তত টাকা 7 নম্বর প্রতীক এমন এটা কোনো কারণ মনে করে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা কানাল ফুহশু ফি শাইইন ইল্লা শানা ওয়ালাল হায়াউ ফি শাইইন কাত্তু ইল্লা জানা নবীজি বলেন মা কানাল ফুহশু ফি শাইইন কাত্তু ইল্লা শানা কোনো জিনিসের মধ্যে যখন অশ্লীলতা থাকে তখন ওই জিনিসটাকে আরো নোংরা বানায় কোনো জিনিসে যখন অশ্লীলতা থাকে এটাকে আরো কি বানায় আপনি যতই যুক্তি দেন যে হুজুর আমি তো ওই জায়গায় ভালো ভালো কাজ করি এটা একটা সাইট খারাপ সাইট আর বলতেছেন এখানে ভালো কাজ করি ওখানে যদি অশ্লীলতা থাকে সেটাকে নোংরা বানাবি সেটাকে কি বানাবে নোংরা বানাবে আলেমদের কাছে প্রশ্ন করে খবর দেখার জন্য টেলিভিশনটাকে করে কি দেখার জন্য খবর উনি তো শুধু খবর দেখে উনি যাওয়ার পরে যে আর ঘরে কি হয় এটা কি হুজুরাকে মা কানাল ফুহশু ফি শাইইন ইল্লা শানা কোনো কাজে যখন অশ্লীলতা থাকবে এটা আরো নোংরা বানাবে ওয়ালাল হায়াউ ফি শাইইন কাত্তু ইল্লা জানা আর কোনো জিনিসের মধ্যে যখন লাজুকতা থাকবে লজ্জাশীলতা থাকবে এটার সৌন্দর্যতা আরো বাড়বে এ দেখবেন একজন পর্দানেশীন পরিবার তাদেরকে দেখলে আলাদা একটা সৌন্দর্যতা কাজ করে আর একটা বেহায়া ছেলে মেয়ে রাস্তায় চললে দেখবেন অসৌন্দর্যতা আর আপনার ভিতরে মেজাজ খারাপ হওয়া কাজ করে কারণ অশ্লীলতা নোংরামি বাড়ায় আর লাজুকতা সৌন্দর্য নবীজির কথা লাজুকতা সৌন্দর্য বাড়াবে অশ্লীলতা এটাকে নোংরা করবে যদিও বুঝায় যে দেখো আমার সিদ্ধান্ত আমার ও যে নোংরামি করতেছে এটা আসলে ও বুঝতেছে কিন্তু আসলে ও ওই সমাজরে বুঝাইতেছে আমি কিছু এও কিন্তু বুঝে এ যে খবিস পার্কা কাম করে সেও বুঝে এগুলো সান্দাম বাড়বে তাহলে অশ্লীল অ্যাপসের প্রতি উদ্বুদ্ধ করে এটা হলো 7 পর্নোগ্রাফির 8 নম্বর প্রতি ইমান থেকে আস্তে আস্তে মুমিনকে দূরে সরায়া দেয় কি বলছি দেখেন ইমান থেকে মুমিনকে দূরে সরায়া দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল হায়া ওয়াল আফাফা মিনাল ঈমান লজ্জাশীলতা এবং চারিত্রিক পবিত্রতা ঈমানের অঙ্গ আবার বলছি লজ্জাশীলতা এবং চারিত্রিক পবিত্রতা ঈমানের অঙ্গ বলেন তো লজ্জাশীলতা আর চারিত্রিক পবিত্রতা কিসের অঙ্গ ঈমানের অঙ্গ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লজ্জাশীলতা আর চারিত্রিক পবিত্রতা যদি না থাকে আস্তে আস্তে আপনার ঈমান কমে যাবে বলেন ঈমান কি হয়ে যাবে এবার একটা হাদিস শুনেন قال رسول الله صلى الله عليه وسلم لا يزني الزاني حين يزني وهو مؤمن ولا يسرق السارق حين يسرق وهو مؤمن ولا يشرب الخمر حين يشرب وهو مؤمن ব্যভিচারকারী যখন ব্যভিচার করে তখন তার ঈমানটা থাকে না ঈমানটা ওই মুহূর্তে থাকে না চোর যখন চুরি করে তখন তার ঈমানটা সাথে থাকে না মাদক যখন মদপান করে তখন ঈমানটা সাথে থাকে না তাহলে ঈমান কই থাকে অন্য হাদিসে নবী বলেন ইদা জানার রাজুলু যখন কোনো ব্যক্তি জিনা করে ফরাজা মিনহুল ঈমান ঈমান তার থেকে বের হয়ে যায় বের হওয়ার পর কানা আলাইহি কাসুল্লাহ ঈমানটা তার উপর মেঘের মতো থাকে মেঘের মতো তার উপর থাকে আপনার ঈমানটা সাথে থাকে না উপরে মেঘের মতো আছে যে আমি এখানে আছি ঈমান উপরে আছি ফাইদান কত আলোকটা যখন জিনা থেকে ফিরে আসে রজা ইলাইহিল ঈমান তখন ঈমানটা আবার ফিরে আসে যখন ওই অপরাধটা করে ঈমানটা আপনার সাথে থাকে না উপরে থাকে অপরাধটা শেষ হওয়ার পর সে যদি আবার ফিরে আসে ঈমানটা ফিরে তো এবার একটু ভাবেন আল্লাহ না করেন যদি অপরাধের সময় মারাটা যান হ্যাঁ আল্লাহ আমাদেরকে হেফাজত করে
তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা সানাল আব্দু, বান্দা যখন জিনা করে, খরজা মিনহুল ঈমান, ঈমান বের হয়ে যায়, কানা আলাইহি কাযুল্লাহ, মেঘের মতো এটা উপরে থাকে। ফাইদান কাতা, যখন সে এটা থেকে বিচ্ছিন্ন হয়ে পৃথক হয়ে আসে, রজা ইলাইহিল ঈমান, ঈমানটা তার দিকে আবার ফিরে আসে। আল্লাহ আমাদেরকে এই জাতীয় চিন্তা চেতনা থেকে হেফাজত করে। 8 নাম্বার প্রতি ঈমান থেকে আস্তে আস্তে দূরে সরায় দেয়, কারণ জিনা ব্যভিচার এটা তার কাছে কোনো অপরাধ বলে আর মনে হয়। 9 নম্বর, ঘরে ঘরে ফেতনা, ঘরে ঘরে ফেতনা। এক পর্যায়ে যখন ইন্টারনেট না থাকবে, মা বাপরে মারতে যাবে, নেট না থাকবে। যদি মা বাবা প্রথমে তো দিচ্ছেন খুশি হইয়া আপনি, যে আমার শখের ছেলে এসএসসিতে গোল্ডেন পাইছে, ইন্টারে পাইছে আরও বেশি, তা আপনি শখে দিচ্ছেন ইন্টারনেট। এখন এমন অবস্থায় পড়ছে সে একদিন নেট ছাড়া থাকবে না। কারণ আপনি যদি বলেন নেট দিব না, ইন্টারনেট দিব না, প্রয়োজনে আপনারা মেরেও ফেলবে, ইন্টারনেট লাগবে, আপনাকে মারবে, আপনি বাবা, আপনি মা, আপনাকে মারবে, নেট লাগবে, আমি পাগল, আমার নেট লাগবে। একজন বলতেছে মারতেছে অলরেডি, আমি শুধু বলছি মারবে, অলরেডি মারতেছে। উনি শুনছে মিলে তো বলতেছে বিষয়টা, সবাই শুনছেন বন্ধু, সবাই। এই হলো ইন্টারনেটের অবস্থাতে। তো বলছিলাম 9 নাম্বার, যে এক পর্যায়ে মা বাবার উপরে পর্যন্ত হাত তুলতে দ্বিধাবোধ করবে না যারা এই কাজগুলা। আল্লাহ আমাদের এই সমাজকে হেফাজত করে। তো 9 নাম্বার যে ক্ষতিটার কথা বলতেছি আপনার, 9 নাম্বার, ঘরে ঘরে ফিতনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী বর্ণনা হয়, ইন্নাহু লা ইয়াতি আলাইকুম জামান, তোমাদের কাছে এমন সময় আসবে, ইল্লাল্লাযী বাদাহু শাররু মিনহু, তোমাদের সামনে যেই সময়টা আসবে, পরের সময়টা আগের চেয়ে আরো ভয়ঙ্কর হবে। আবার বলছি, তোমাদের সামনে যেই সময়টা আসবে, এই সময়টা এটার চেয়ে ভয়ঙ্কর হবে এই কালকের যে ভয়ঙ্কর হবে পরশু। নবীজি বললেন, ইল্লাল্লাযী বাদাহু শাররু মিনহু। দেখেন আমি বুঝাই, এই যে এখন নবী বলে এখনের একটু পরের সময়টা আগের চেয়ে আরো কঠিন হবে, এর পরেরটা আরো কঠিন হবে, অবস্থা আরো কঠিন হবে। তুমি যতই বলো থাক ছোট মানুষ, বড় হইলে ঠিক হয়ে যাবে, নবী বলে না, অবস্থা এখন যে কঠিন না, সামনে আরো কঠিন। ঘরে ঘরে ফিতনা। রাসূল বলেন, তুমি ভাবছো যে ঠিক হয়ে যাবে? ফিতনা তো শুরু হইল, আর এই ফিতনার দ্বার তুমি মা বাবা খুলে দিয়েছো, ফিতনা মাত্র শুরু হইল, বুঝতে পারবে। প্রিয় অভিভাবক, সন্তানকে বাঁচান, সন্তানকে হেফাজত করেন। এই অশ্লীলতা, গোপন অশ্লীলতায় সন্তান যদি জড়িয়ে পড়া আশঙ্কা মনে করেন, ওরে ফিরাত, এটা জানবেন কবে জানেন? হঠাৎ ওর বন্ধুদের কাছ থেকে জানবেন ও তো এই অবস্থা, এখন তো ওর জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদটা সমস্যা হয়ে গেছে। যুবক, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। পর্নোগ্রাফির 9 নাম্বার ক্ষতি। 10 নাম্বার ক্ষতি চারিত্রিক অধঃপতন। এটা আর কি বুঝাবেন? চারিত্রিক অধঃপতন। মুসলমানদেরকে ধ্বংস করার জন্য প্রতিদিন 266টা পর্ণ নির্মাণ করা হয়। প্রতিদিন কোন জরিপে আসছে প্রতি 39 মিনিটে একটা পর্ণ তৈরি হয়। মুসলমানদেরকে শেষ করবে এদের টার্গেট। এরা তো এদের গুনাহ মনে করে না, এরা কি শেষ হবে? টার্গেট মুসলমানকে, এদের চরিত্র ধ্বংস করার একটাই উপায়, এছাড়া আর না। কি? এদেরকে ঘরে বসায়া এদের চরিত্র শেষ করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। পর্নোগ্রাফির 10টা ক্ষতির কথা বলতাম, এবার আসেন পর্নোগ্রাফি কি বললাম? এটা গোপনেরটা পাপ, যেই পাপে যে জড়িয়ে পড়বে, আর যদি এটা নেশায় পরিণত হয় তো মাদকাসক্ত কি দেখছেন আপনি, এর চেয়ে আরো ভয়ঙ্কর আসক্তি তার তৈরি হবে। এটা থেকে বাঁচবেন কিভাবে? এটা হলো আরো গুরুত্বপূর্ণ আলোচনা। একটু বলেন, গোপন গুনাহ থেকে বাঁচার জন্য গোপন ইবাদত বাড়ায় দেওয়া। গুনাহটা গোপনে করে, তোরে গোপন ইবাদত দিতে হবে। যে গুনাহ করতে মন চাইলেই তুমি সুবহানাল্লাহ বলবা, মন চাইলেই কোরআন তেলাওয়াত করবা, মন চাইলেই নামাজে দাঁড়ায় যাবে। গোপন ইবাদত বাড়াইতে হবে। এখন কথা হলো গোপন ইবাদত বাড়ে কিভাবে? এটা হলো কথা। প্রথম কথা, গোপন অশ্লীলতা থেকে বাঁচার জন্য গোপন ইবাদত। হুজুর জানতে চাই, গোপন ইবাদতটা বাড়ানো কেমনি? এটা একটু বলেন। গোপন ইবাদত বাড়ানোর কয়েকটা উপায় আমি বলে দিচ্ছি, একটু মন দিয়ে স্মরণ রাখবেন। আল্লাহ সকলকে স্মরণ রাখার তৌফিক দান করেন। অন্তত কিছু মনে থাকবে আশা করি। গোপন ইবাদত বাড়ানোর 1 নাম্বার উপায়, অন্তরের ইবাদতে মনোযোগ দেওয়া। বলেন, কিসে মনোযোগ দেওয়া? মনোযোগ দেওয়া। অন্তরের ইবাদত কি জিনিস? অন্তরের ইবাদত হলো, এক কথা একটু আমার সাথে বলেন, কলব থেকে কলুষতা দূর করে, অশ্লীলতা বের করে, কুচিন্তা বের করে, অন্তরের মধ্যে তাকওয়া পয়দার কথা। মানে সমস্ত কলুষতা বের করতে হবে, আল্লাহর ভয়ে ঢুকাইতে হবে, অন্তরের ইবাদতে মনোযোগ দিতে হবে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রু দীনিকুম আল ওয়ারউ, তোমাদের সবচেয়ে উত্তম দিন হলো তাকওয়া। যার যত বেশি তাকওয়া সে তত বেশি দিনদার। যার যত বেশি তাকওয়া সে তত বেশি। কারণ এইখানে আমরা যারা আছি, কে কত বেশি মুত্তাকি আসলে কেউ জানি না। আসলে যার কলমে সবচেয়ে বেশি তাকওয়া, এখানে এমনও লোক থাকতে পারে যে লোকটা আমাদের চেয়ে সবচেয়ে বেশি হারাম থেকে বাইচা থাকে, যেটা আমি আপনি জানি না। এই লোকটা সবচেয়ে মুত্তাকি, কারণ সে হারাম খায় না, হারাম উপার্জন করে না, হারাম পোশাক পরে না, হারাম ধরে না, হালাল কম পাইলে সেটাই খায়, হালাল পোশাক পাইলে সেটাই পরিধান করে, হালাল উপার্জন কম হয় সেটাই সে গ্রহণ করে। হারাম সে ভুলেও বলেও না, শোনেও না, করেও না, পেটেও ঢুকায় না, উপার্জনও করে না। এই লোকটাকে আমি আপনি চিনি না, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিরমিজির বর্ণনা 2305 নম্বর হাদিস, এই হাদিসে আল্লাহ রসুল বলেন, ইত্তাকিল মাহারিমা তাকিল আবাদান নাস, হারাম থেকে বাঁচো, মানুষের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ আবেদ আল্লাহর ওলি হয়ে যাবে। তারে আমি আপনি চিনি না, এরকম হইতে পারে যে ওই লোকটা আসলে অনেক পরহেজগার, ওই লোকটা হারাম থেকে বাঁচে, যার এই এলাকাবাসীও চিনে না, অথচ লোকটা এলাকায় থাকে। তো বলছিলাম অন্তরের তাকওয়া পয়দা করা, অন্তরের ইবাদতে মনোযোগ দেওয়া। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি প্রতি জুমার দিন মিম্বরে দাঁড়ায় বলতেন, আইয়ুহান নাস আসলিহু আখিরাতাকুম ইউসলিহিল্লাহু লাকুম দুনিয়াকুম, তোমরা তোমাদের আখিরাত সাজাও, আল্লাহ তোমাদের দুনিয়া সাজায় দিবে। আখিরাত পরিশুদ্ধ করো, আল্লাহ তোমাদের দুনিয়া পরিশুদ্ধ করবে। আমরা বলি দুনিয়া সাজাই আখিরাত হারাই, আসলে এখন থেকে আমরা বলবো আখিরাত সাজাই দুনিয়া কামাই। আখিরাত সাজান, দুনিয়া আল্লাহ দিব। ওমর ইবনে আব্দুল আজিজ বলে, নাসলিহু সারাইরাকুম, তোমাদের ভিতরে যে খারাপ জিনিসগুলো আছে এগুলো পরিশুদ্ধ করো। ইউসলিহিল্লাহু লাকুম আলানিয়াতাকুম, আল্লাহ তোমাদের বাহ্যিক অবস্থা পরিশুদ্ধ করে ওই বাটি করে। 2 নাম্বার, গোপন ইবাদতে অভ্যস্ত হওয়ার 2 নাম্বার উপায়, বলেন আমার সাথে, অন্তর থেকে সৎ আমলের নিয়ত বেশি বেশি করা, দিল থেকে খালি বেশি বেশি নেক আমলের নিয়ত করা। সহিহ মুসলিমের বর্ণনা 1909 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাআলাল্লাহ শাহাদা বিসিদকিন, যে ব্যক্তি দিল থেকে শাহাদাত কামনা করে, শহীদ হওয়া কামনা করে। কারা কারা দিল থেকে শহীদ হইতে চান? রেডিমেড হাততোলা নাকি আসলে? এটা কিন্তু রেডিমেড, আরেকটা আসলে। রেডিমেড কোনটা? জি ইনশাল্লাহ, মানে বুঝায় যে সবাই কইছে আমিও কইলাম, এরকম না, বাস্তবিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি দিল থেকে শাহাদাত কামনা করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, সে যদি তার ঘরের বিছানায়ও মারা যায়, আল্লাহ তাকে শহীদদের মর্যাদা দিয়েছে। ওই যে নিয়ত দিল থেকে করছে, নিয়ত দিল থেকে। গোপন ইবাদতে অভ্যস্ত হওয়ার 2 নম্বর উপায়, দিল থেকে যে কোনো আমলের নিয়ত ভালোভাবে করবেন। আমি আর পর্নোগ্রাফি দেখবো না, কঠিনভাবে নিয়ত করতে হবে যে আমি এটার বিপরীতে জিকির করবো, আমি সুবহানাল্লাহ পড়বো, ইবলিস আমারে জ্বালাইলে আমি ইবাদত করবো, এরকম নিয়ত করতে হবে। 3 নম্বর, বলেন গোপনে বেশি বেশি দোয়া করা। দরজা বন্ধ করে ভিতরে বসে রয়েছেন, এই মুহূর্তে ইবলিস কয় গুনাহ করো, সমস্যা নেই, আপনি আল্লাহ পাক আসসালাম, আল্লাহ ও আমরা জ্বালাইতেছে, আপনি আমারে ফিরান, আপনি আমারে ফিরান। অন্তত যতক্ষণ বলতেছেন ততক্ষণ তো গুনাহটা করতেছেন, আল্লাহ আপনি আমারে ফিরান, ও আমারে জ্বালাইতেছে, ও জ্বালাইতেছে, আপনি আমারে ফিরান, দোয়া করেন দুয়া। সূরা আরাফের 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, তোমরা তোমাদের রবকে ডাকো তাদাররুআ, বিনীত হয়ে, ওয়া খুফিয়া, এবং চুপিসারে। রবকে ডাকো বিনীতভাবে এবং চুপিসারে। 4 নাম্বার, বলেন গোপনে জিকির করা। তাহলে 1 নাম্বার কাম করলে ইবলিসে জ্বালাইতেছে, এই দেখ নাটক দেখ, সিনেমা দেখ, আপনি আল্লাহ আবার জ্বালাইতেছে, কি করুন? এরকম দোয়া করার পর দোয়া থামছে, এবার এসে আবার জ্বালাইতেছে। এবার আপনার চতুর্থ কৌশল, গোপনে জিকির হবে, সুবহানাল্লাহ সুবহান সুবহানাল্লাহ, বুঝু জ্বালাইতেছে, তাপে সুবহানাল্লাহ সুবহান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুরু করবে, করতেছেন, এবার আস্তে 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 ওই বিষয়টা মাথা থেকে আস্তে আস্তে চলে যাবে। এইভাবে গোপনে জিকির করা। সূরা আরাফের 205 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসি তাদাররুআ ওয়া খীফাতাও ওয়া দুনাল জাহরি বিনাল কওলি বিল উদুকি ওয়াল আসর, রবের জিকির করো ফোনে মনে। 2 তাদাররুআ, বিনীতভাবে। 3 ওয়া খীফা, ভয়ভীতি নিয়ে। 4 ওয়া দুনাল জাহরি বিনাল কওল, অদচ্চ সুরে, আওয়াজ ছাড়া, কারো যেন ডিস্টার্ব না হয়। আপনি আল্লাহর একটু বলেন না এইভাবে যে আল্লাহ আপনি আমারে বাঁচা, আল্লাহ আমারে হেফাজত করেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আস্তে আস্তে আপনি জিকির করবেন। 4 নাম্বার জিকির করলেন গোপন ইবাদত। সহিহ বুখারী 660 নম্বর হাদিসে আসছে, রাজুলুন যাকারাল্লাহ খালিয়া ফাফাদাত আইনা,
আরশের ছায়াতলে 7 ব্যক্তিকে আল্লাহ জায়গা দিবে। একজন হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি নির্জনে আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহকে স্মরণ করে আর তার চোখ দিয়ে পানি পড়ে। গোপনে গুনাহ যখন করবেন ওই মুহূর্তে গোপনে আল্লাহরে স্মরণ করতেছেন আর চোখ দিয়ে পানি পড়তেছে, আল্লাহ আপনি আমাকে দেওয়া এই সুন্দর দামি সম্পদ আমার যৌবনকে আমি কি করলাম, এটা চিন্তা করে চোখ দিয়ে পানি পড়তেছে। নবী বলেন এই ব্যক্তি যে চোখ দিয়ে পানি পড়তেছে আর গোপনে আল্লাহরে স্মরণ করতেছে, আল্লাহ তাকে আরশের ছায়া তলে যাবে। এটা 4 নাম্বার জিকির। জিকির করার পর আবার অনেকক্ষণ পরে ইবলিস হিসাব মেরে জ্বালানোর চেষ্টা করতেছে, হইলো তো অনেক ইবাদত করছো, এইবার একটু দেখো। 5 নাম্বার বলেন গোপনে কোরআন তেলাওয়াত। ঝামেলা করবো, আবার এবার কোরআনটা খুলবেন, খোলার পর শুরু করবেন কোরআন পড়বেন, তেলাওয়াত করবেন। তিরমিজির বর্ণনা 1333 নম্বর হাদিস, আল জাহিরু বিল কোরআন কাল জাহিরি বিস সাদাকা। উচ্চ সুরে তেলাওয়াত করা, প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করা, প্রকাশ্যে সদকা করার মতো। অল মুসিবু বিল কোরআন কাল মুসিবি বিস সাদাকা। আস্তে কোরআন তেলাওয়াতকারী আস্তে বা গোপনে সদকাকারী। গোপনে আপনার বিবি ঘুমাই রয়েছে, সবাই ঘুমাইতেছে, রাত 2টার দিকে আপনার ঘুম ভেঙে গেছে, অজু না থাকলেও আপনি করেন সূরা ইখলাসটা পড়েন মুখস্থ, আর যদি পারেন অজু আছে যতটুকু কইরা আপনি কোরআনটা খোলেন, খুলে কিছুক্ষণ পরে ইবলিস আইসা আপনার জ্বালাইতেছে অনেক, যে তুমি তো অনেক ইবাদত করলা, দোয়া করলা আমার থেকে বাঁচার জন্য, এরপর গোপনে জিকির করলা, এবার অন্তত কিছু একটু আবার শান্তি করো। ইবলিস ঝামেলা করবে আপনি তখন কোরআন তেলাওয়াত করেন। কোরআন তেলাওয়াত শেষ হওয়ার পরে ফজরের আর বেশি বাকি নেই, মানে আস্তে আস্তে আপনার অভ্যাসটা চেঞ্জ করে নেন। এবার এসে ইবলিস আবার জ্বালাইতে চাইবে, এইবার বাস নফল নামাজে দাঁড়ায় আল্লাহ জ্বালাইবা, নামাজে দাঁড়াইছে তুই এবার কি করবি? নামাজে দাঁড়ানোর পর ইয়াসিন সূরা নিবেন, তার কথা যদি দেখেন যে ওটা কাম না, আরো বড়টা পারলে ওটা নিবেন, কইবেন আমি যতক্ষণ না ইয়াসিন সূরা শেষ না হবে রুকু সিজদা দিতেছি না, জ্বালাইলে লাভ হবে না, ভাগো ভাই। আপনি নামাজে দাঁড়াইবেন তো, নামাজ তো যতক্ষণ পড়বেন ততক্ষণ তো আর আপনি গুনাহ করতেছেন, তা আপনি নামাজে দাঁড়াইবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সালাতুর রাজুলি তাকাব্বুআন হাইসু লা ইয়ারাহুন নাস তা'দিলু সালাতাহু আলা আয়ুনিন নাসি 25। একদম সোজা অনুবাদটা বুঝেন। এই ব্যক্তি দেখেন সবাই, এই ব্যক্তি একবার গোপনে নফল নামাজ পড়া আর আমাদের সামনে 25 বার পড়া, একবার গোপনে পড়া যেই সওয়াব আমাদের সামনে 25 বারে সেই সওয়াব। বরাবর গোপনে একবার পড়ছে আর আমাদের সামনে 25 বার। আগে আপনারা আবার যারা গোপনে নামাজ পড়েন না, যেমন কথার কথা জুমার দিন সালাম ফিরানোর পরে তো কয় দৌড় দিচ্ছেন গা, কয় আমি হুদীপ সাহেব বলছে সুন্নত মুখ ঘরে গিয়া পড়া উত্তম, মাশাআল্লাহ পড়ছেন নি? না পড়িনি। এটা আবার কেমন হলো? সুন্নত ঘরে পড়া উত্তম ছিল, আপনি পড়ছেন নি, তো আপনি পরে ভাই আপনি মসজিদই করেন, আপনি আমার সামনে বুঝিবাদী করুন, কারণ আপনি তো বাসায় গিয়া পড়েন না, আপনি মসজিদই করুন। যাই হোক, গোপন ইবাদত নফল নামাজ পড়া। তিরমিজির বর্ণনা 3579 নম্বর হাদিস। যুবক ভাইরা হাদিসটা মন দিয়ে শোনেন, আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করেন। সাধারণত এই গুনাহগুলো রাতের বেলায় সংঘটিত হওয়ার সম্ভাবনা থাকে বেশি। আপনি ইবাদতে দাঁড়ায় যান, নবী বলেন আকরাবু মা ইয়াকুনুর রাব্বু মিনাল আবদ। আল্লাহ আর বান্দা সবচেয়ে কাছাকাছি, বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি বলছে ফরজ ইবাদতের মাধ্যমে। এরপর যে ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর কাছে পড়ে সেটা হলো ফি জাওফিল লাইলিল আখির, শেষ রাতের তাহাজ্জুদের মাধ্যমে বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি এসেছে। আমি তাহাজ্জুদে দাঁড়া যাচ্ছি, নবীজি বলেন ফাইন ইসতাতাতা আন তাকুনা মিম্মা ইয়াযকুরুল্লাহ ফি তিলকা সাআত ফাকুন। ও আমার উম্মত, ওই সময়ে যারা যারা আল্লাহর ইবাদত করে, তাহাজ্জুদ করে, আমি নবীর আশা তুমিও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। যদি তুমি পারো তুমিও তাদের অন্তর্ভুক্ত হও। এইগুলো 6 নাম্বার, গোপনে নফল ইবাদত করা, নফল নামাজ পড়া। 7 নাম্বার গোপনে রোজা রাখা। কি রাখা? রোজা রাখা, গোপনে রোজা রাখা। আপনি রোজা রাখবেন দিনের বেলা, যখন নফল রোজা রাখবেন কাউরে বলার দরকার নাই। নফল রাতের বেলা মনে করে ইবলিস আইসা জ্বালায়, তোর মাথায় আনবে সারাদিন রোজা রাখলাম, রাতে এইভাবে আমি গুনাহ করবো না, এটা ঠিক হবে না। আস্তে আস্তে দেখবেন এই মানসিকতা তৈরি হবে। তো নফল রোজা রাখা, সোমবার বৃহস্পতিবার রাখতে পারেন। আর মাসে 3টা 13, 14, 15 আইয়ামে বীজে রোজা রাখতে পারেন। আর দাউদ নবী রোজা এটাও রাখতে পারেন। একদিন রোজা রাখতেন, একদিন রাখতেন না, একদিন রাখতেন আরেকদিন রাখতেন না, আবার রাখতেন আবার রাখতেন না, এইভাবে রাখতে পারেন। আমাদের নবীজি বৃহস্পতিবার রাখতেন কেন? সোমবারে তার জন্ম, এই জন্য রোজা রাখতেন। সোমবার বছরে একদিন নাকি রসুল প্রতি সাপ্তাহিক জন্মদিনে রোজা রাখতেন। আপনি দি বছরে কি জানি করেন কথার কথা, আপনার তো বই নেই। আচ্ছা, বছরে একদিন কি জানি করে, অথচ রসুল প্রতি সোমবার রোজা রাখতেন কেন? জন্মদিন। রসুল প্রতি সোমবার রোজা রাখতেন। আরেকটা কি? সোমবার বৃহস্পতিবার আমল নামা আল্লাহর কাছে পৌঁছে যায়। আমি নবী চাই রোজা অবস্থায় যেন আমার আমল নামা আল্লাহর কাছে বেশ হয়।
এইভাবে এবাদত করা হয়। তাহলে 7 নম্বর নফল রোজা রাখা গোপনে। 8 নম্বর গোপনে আল্লাহর কাছে কান্নাকাটি করা। একটু গোপনে কাঁদবেন, চোখের পানি ছাড়বেন। মাছির মাথা, যে মাথাটা ছোট্ট মাথাটা, এই মাথা পরিমাণ পানিও যদি চোখের কোনায় উকি দেয়, নাকের এখানে আসে না, খালি কোনায় উকি দিচ্ছে, খালি কোনায়। নবীজি বলেন লা ইয়ালিজিন নারা রাজুলুন বাকা বিল খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারহি। গরুর ওলান থেকে দুধ বের হওয়ার পর দুধ ওলানে ফিরে যাওয়া যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে চোখের পানি ফালানোর মত ওই ব্যক্তিরও জাহান্নামে যাওয়া কসম। আন্দন রাতে উঠে ঢুকার না জন, ওই যে ঝামেলাটা করবে প্লিজ, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন, আল্লাহ আমি ভুল করছি, তুমি আমার আসলে মাফ করো আল্লাহ, আপনি আমার বিরাট দেন। 9 নাম্বার বলেন গোপনে সদকা করা। গোপনে কি করা? সদকা করা। রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাদাকাতুস সিররি তুতফিউ গাদাবাত ওয়াফি। গোপন সদকা আল্লাহর রাগকে নিভায়া দেয়। গোপন সদকা আল্লাহর রাগকে নিভায়া দেয়। এটা চিন্তা করবেন, আমি তো আল্লাহকে অনেক অসন্তুষ্ট করছি গুনাহের মাধ্যমে, গোপনে গোপনে কিছু সদকা করি। মানে এই মাদ্রাসা মাশাআল্লাহ মাত্র 21 দিন হয়েছে, তো মাদ্রাসাটার সূচনা হয়েছে। কথার কথা আজকে অনেকে দান করবে লেগেছে, অনেকে আছে লেখার নেই। আপনি এরকম পারেন, কিন্তু এই মাদ্রাসার কাউরে বলতে হবে না, একটু দান বাক্স বা কিছু থাকলে, বা অফিসে মনে করেন হুজুর আছে, হঠাৎ একদিক দিয়ে আপনি এটা কিছু লিখে ওখানে দিয়ে গেলেন, আমি এক আল্লাহ বান্দা, মাদ্রাসার টাকাগুলো দিয়ে দিলেন। আপনি নামও লেখা লাগবে না, আমি আল্লাহ বান্দা, বাস দিয়ে দিলাম। এই যে গোপনে আপনি সৎকারটা করে দিবেন, নবীজি বলেন আল্লাহর রাগকে নিভায়া দেয় গোপন সৎকার। 10 নম্বর চুপে চুপে এতিম আর বিধবাদের সাহায্য সহযোগিতা হয়। এতিম মাদ্রাসা, এতিমরাজ, এদের খোঁজখবর নিতে পারেন আপনি, কাউরে বলা দরকার নেই। আপনি চুপে চুপে এই মাদ্রাসায় এসে এতিমদের খোঁজখবর নিলেন, কেউ জানাও দরকার না, খোঁজখবর নিলেন। একদিন হুজুরে বলেন, হুজুর এখানে কদমে এতিম আছে, ঠিক আছে আমি 5 জন এতিম রে আমি একটু এই মাসে এটা খাওয়াইতে চাই, এটা দিতে চাই, হুজুর আপনি কাউরে বলা দরকার নাই, বাস আমার নামও বলা দরকার নেই, বলে দিলেন। সহিহ বুখারীর 5353 নম্বর হাদিস, 5353 কত হয়? 5353। আস-সাই আলাল আরমিলা ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ ওয়া বিল কাইমিল লাইল ওয়াস-সাইমিন নাহার। যে ব্যক্তি এতিম, মিসকিন, বিধবাদের সহযোগিতা করার জন্য চেষ্টা চালায়, তার 3টা উত্তর। হ্যাঁ, সে কেমন যেন আল্লাহর রাস্তায় জিহাদ করে। 2, সে কেমন যেন সারা রাত নফল নামাজ করে। 3, সে কেমন যেন সারাদিন নফল রোজা রাখে। গোপনে ইবাদত এভাবে বাড়ায় দেন আপনি, গোপনে গোপনে খোঁজ নেওয়া। 11 নম্বর গোপনে এলেম চর্চা করা। আপনি গোপনে গোপনে ইন্টারনেটে 2টা খারাপ খারাপ জিনিস পড়েন, কথার কথা খারাপ খারাপ কিছু পড়তে আপনার ভালো লাগে, আপনি আজকে থেকে এই পড়াটা পায়া কোরআন হাদিস করে পাল্টাই দিবেন, যে তুমি আমারে জ্বালাও এই সমস্ত বড়া দিয়া, ঠিক আছে আমিও দেখাই দিব কোরআন হাদিস কইরা। কি বলেন ইনশাআল্লাহ, যে কোরআন হাদিস কইরা আমি দেখাচ্ছি। সালফে সালিহিন বলেন আল ইলমু সালাতুস সিররি ওয়া ইবাদাতুল কলব। আমাদের পূর্বসূরীরা বলেন এলেম হলো গোপন নামাজের মতো এবং অন্তরের ইবাদত। সুবহানাল্লাহ। তাহলে এই জন্য সঠিক বিদ্যা আপনাকে ওই যে সঠিক বিদ্যাটা আপনাকে ওই জাতীয় অশ্লীল লেখা পড়া থেকে আপনাকে বাঁচাবে ইনশাআল্লাহ। 12 নম্বর ঘরের মধ্যে আপনি যে ঘরে গুনাগুনা ইত্যাদি হয় আপনার, ওখানে আপনি একটা ইবাদতখানা বানাবেন যদি পারেন। আমি এই রুমে ইবাদত করি, এরকম এটা করতে পারেন। সহিহ বুখারীর বর্ণনা 7292 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাল্লু আইয়ুহান নাস ফি বুয়ুতিকুম ফাইন্না আফজালাস সালাতিল মারই ফি বাইতিহি ইল্লাল মাকতুবাহ। এটা মানুষের ফরজ নামাজ ছাড়া আর যত নামাজ আছে এই নামাজের জন্য শ্রেষ্ঠ জায়গা হলো তার ঘর। ফরজ নামাজের জন্য শ্রেষ্ঠ জায়গা মসজিদ, আর এরপর নফল ইবাদতের জন্য শ্রেষ্ঠ জায়গা হলো তার ঘর। এই জন্য আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন নি'মা সামাতুল মারইল মুসলিমি বাইতুহু। মুসলমানের নফল ইবাদতের জন্য তার ইবাদতখানা হিসাবে তার ঘরটা কতই না উত্তম। ইয়াকুফু লিসানাহু ওয়া ফারজাহু ওয়া বাসারাহু। সে তার ঘরের মধ্যে তার জবান হেফাজত করে, তার লজ্জাস্থান হেফাজত করে, তার দৃষ্টিকে হেফাজত করে। এটা কতই না উত্তম কাজ, তার ঘরে নফল ইবাদত করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আসাদুন নাস ফি ফিতান কুল্লু খাফিকিন নাকিন। ফিতনার জামানায় নিজের ফিতনা থেকে মুক্ত রাখা, ফরজ ইবাদতগুলো মসজিদে করে, নফল ইবাদতগুলো চুপে সারে ঘরে যদি করা যায়, আবু হুরায়রা বলেন এই ব্যক্তিটা সবচেয়ে মানুষের মধ্যে সৌভাগ্যবান ব্যক্তি। তাহলে গোপন ইবাদত বাড়াবো তো ইনশাআল্লাহ। মন দিয়ে সবাই শোনেন, আল্লাহ বলেন গোপন গুনাহ থেকে বাঁচো, প্রকাশ্য গুনাহ থেকে বাঁচো। গোপন গুনাহ আমরা এমনভাবে আসক্ত হয়ে পড়ি যেটা মানুষ জানেও না, আমরা জানতেও দেই না। হঠাৎ যখন জেনে ফেলে, যখন আমার সর্বস্ব হারা হয়ে যায়, তখন মানুষ এগুলো জানে।
গোপন গুনাহের মধ্যে ভয়ঙ্কর একটা গুনাহ পর্নোগ্রাফিতে তরুণ তরুণীদের আসক্তি হয়ে যাওয়া। পর্নোগ্রাফি সম্পর্কে মোটামুটি আমরা কিছু ধারণা পেয়েছি। গোপন গুনাহটা থেকে কি কি ক্ষতি হয় এর মধ্যে 10টা ক্ষতি আমরা জেনেছি। গোপন গুনাহ থেকে বাঁচবো কীভাবে? গোপন এবাদতের মাধ্যমে। গোপন এবাদত কীভাবে করব? 12টা উপায় বলে দিলাম। এই 12টা উপায়ে আপনি গোপন এবাদত বাড়ানোর চেষ্টা করবেন। সর্বশেষ কথা হলো, এখন যেটা বলবো সেটাও ইনশাল্লাহ সবাই মানবেন। বলেন ইনশাল্লাহ। দেয়ার তুলে সবাই দেখার ইনশাল্লাহ।